কি দেখছেন? আরে ভিডিও দেখতে হবে পঠান ডাক্তারের, কন্টিনিউ থাকুন। আপনার ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো ভালো করে শুনবেন আর বোঝার চেষ্টা করুন। ভিডিওটা লং হোক কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন। অনেকেই আছেন বুঝতে পারছেন না। তো আজকে আমি ইস্যুর ব্যাপারটা বলবো, কিন্তু তার আগে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, দাদা আপডেটের ফলে অনেক চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আমার ড্যাশবোর্ড লাল হয়ে গেছে। দেখুন, ড্যাশবোর্ড লাল হয়েছে, আপডেট করুন। আমারও লাল হয়েছিল, ঠিক হয়ে যাবে যদি আপনার গ্রিন হয়ে থাকে। তো ঠিক আছে, আগে প্রথম স্টেপটা আমি দেখিয়ে দিই, যারা অনেকে বুঝতে পারছেন না আর অনেকে আছেন এই বিষয়টা পুরোটাই জানেন, তো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছেন না আপডেটের ফলে। দেখুন, চ্যালেঞ্জ এখানেই আছে, ঠিক আছে। এই মনিটাইজেশন এখান থেকে পাবেন। আমার এখানটায় হলুদ হয়েছিল, ওই টপিকের উপরেই আসবো। আমি রিফ্রেশ করছিলাম, গ্রিন হয়ে যাচ্ছিল, তারপর আবার হলুদ হয়ে যাচ্ছিল। কিন্তু এটা আমার সমস্যা ছিল, তবে আমি খুঁজে বের করেছি, ওই টপিকের উপরে আমি আসছি। আর এই যে উইকলি চ্যালেঞ্জ, যেটা যে টোটালটা এখানে আছে, আর এখান থেকে আপনারা চেঞ্জ করে কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু অন্য একটা চ্যালেঞ্জ আপনি করতে পারেন। তো আমি যে রিচটা করি সবসময়, ঠিক আছে, রিচটা ভালো। তো যাই হোক, এইবার এখান থেকে ব্যাক করলাম, আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে এই জায়গাটায় মানে স্টার সেট আপ খুঁজে পাচ্ছেন না, এই দেখুন এখানে আছে স্টার সেট আপ, ঠিক আছে। অনেকে বুঝতে পারছেন না আর অনেকেই জানেন বিষয়টা, মানে এইটুকু টপিক যারা বোঝে না তাদের জন্য, ঠিক আছে। আর এই যে পলিসি পলিসি ইস্যু, কোনো ইস্যুই ভালো না, তো এটার জন্য টেনশনের কিছু নেই, ঠিক আছে, এটার জন্য টেনশন করতে লাগবে না। তো কিন্তু কোনো ইস্যুই ভালো না। আর অনেকেই যে এই যে স্টারে রেসপন্স দেয় না, তো এখানটা আমি কিন্তু এই জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি অনেক কবার, ঠিক আছে। তো এই জায়গা থেকে আপনারা দেখে নেবেন একবার করে, যে কেউ কোনো স্টার দিয়েছে নাকি বাই মিস্টেক হয়েছে নাকি। টোটাল বিষয়টা আমি বলে দিচ্ছি, যদিও আমি এই বিষয়গুলো আমার এর আগে বলে দিয়েছিলাম। আর এখান থেকে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন যা যা সেট আপ আছে এখানে দেখতে পারবেন। তো এবার আসল টপিকের উপর চলে আসি। এই যে ইস্যুটা, ধরুন আপনার প্রোফাইলে ইস্যু আছে, মানে এই যে মনিটাইজেশনটা আপনার হলুদ হয়ে আছে, কিন্তু এই যে জায়গাটা আপনার হলুদ হয়ে আছে, কিছু বুঝতে পারছেন না কোনো, এখানে ক্লিক করার পরে জাস্ট এরকম দেখাবে, একদম নর্মাল এরকম দেখাচ্ছে যে কোনো ইস্যু দেখাচ্ছে না। এখানে যদি লার্ন মোর বা অ্যাবাউট লার্ন মোর এরকম কিছু লেখা থাকতে পারে, জাস্ট ওখানে ক্লিক করবেন, ফাইন্ড আউট মোর, ঠিক আছে। লার্ন মোর মানে ওই গাইডলাইনে নিয়ে যাবে। তো তাও আপনি ক্লিক করে দেখবেন, ফাইন্ড আউট মোড দেওয়া থাকতে পারে, বিভিন্ন কিছু দেওয়া থাকতে পারে। তো ওটার উপরে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন কোনো কিছু দেখায় নাকি, দেখালে সেই যে ভিডিওটা দেখাবে সেই ভিডিওটাকে আপনি ডিলিট করে দেবেন। বোঝাতে পারলাম? তো এখান থেকে আমার নর্মালি কিন্তু কিছু দেখাচ্ছিল না, ঠিক আছে। আমি ভাবলাম আমার তো মানে ইওর অ্যালার্টস থেকে গিয়ে আমার তো সবই মোটা, ও আরেকটা ভালো কথা, ইওর অ্যালার্টসটা আপনাদের দেখিয়ে দিই। ইওর অ্যালার্টস থেকেও আমার টোটালটা ডিলিট করা আছে, তাহলে এরকম হচ্ছে কেন আমি কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না, ঠিক আছে। কিভাবে খুঁজে বের করব, কিভাবে খুঁজে বের করব, ঠিক আছে। এই দেখুন, ইওর অ্যালার্টসটা হচ্ছে আপনি পেয়ে যাবেন এখান থেকে। অনেকে বলছেন ইওর অ্যালার্টস খুঁজে পাচ্ছি না, যে আমি এবার ইস্যুটা আমি খুঁজে পাচ্ছি না, যে আমার ইস্যুটা গেল কোথায়, কোনটার জন্য আমার ইস্যু এসেছে এই জায়গা থেকে। এখান থেকে আপনার যদি কোনো কিছু কপিরাইট থাকে, এখান থেকে আপনি রিভিনিউ শেয়ারিং করবেন, ঠিক আছে। আমার সব করা আছে এগুলো, ঠিক আছে, এই জায়গাতে পেয়ে যাবেন, দেখে নিলেন। তো আমি সর্বশেষ আমি দেখলাম যেই ভিডিওগুলোতে আমার ইস্যু দিয়েছে, সেটা আমি একটা ডাউট করলাম যে এগুলো তো হতে পারে, কারণ হচ্ছে আমার একটা পুরনো রিলস, সরি, পুরনো একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমার হট করে মনে পড়লো যে ফেসবুক বলছে ওটা পোস্ট করার জন্য, কিন্তু যখনই পোস্ট করেছি তারপরে কিন্তু ইস্যুটা দিয়েছিল, সেটা আমার ভিডিও করা আছে অনেকটা পেছনে। আমি ওই ভিডিওটা আপনাদের জাস্ট একটু দেখাবো। আর অনেক সময় দেখবেন বুঝতে পারছেন না, এই দেখুন এই জায়গাটা ফলো করুন, নিডস রিভিউ হয়ে যায়, এখানে ক্লিক করবেন। এখানে যদি কোথাও সাউন্ড মিউট ভিডিও থাকে, ভালো করে বুঝুন, সাউন্ড মিউট যদি ভিডিও থাকে সেই ভিডিওগুলোকে কিন্তু ডিলিট করতে হবে। আমার এখানে কিছু নেই, আমার দেখা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাদের যদি থাকে, আমার এখানে লোডিং দেখাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা, তো আপনাদের যদি থাকে তো অবশ্যই ডিলিট করে দেবেন। আপনার কিন্তু মনিটাইজেশন যেখানে হলুদ হয়েছে অবশ্যই ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস এবার আমি দেখাই, যেহেতু আমাকে এখান থেকে, আর এখান থেকে আপনি সি ইনসাইডে ক্লিক করতে পারবেন না, আপনাকে কিন্তু প্রোফাইলে গিয়েই কিন্তু আপনাকে তুলে 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 দেখতে হবে সি ইনসাইডের উপর কোন কোন ভিডিওতে ইস্যুগুলো আছে। তো আমি এখানটায় ভিডিওটা একটু স্টপ করে আবার কন্টিনিউ করব। তো আমি ভিডিওটাই নিয়ে আসি, তারপর দেখাচ্ছি আমি। এই যে এই ভিডিওটা, এটা বহুদিন আগের আমার ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটা আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে। কথাগুলো শুনে আমি জাস্ট একটু, আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, দেখবেন আমি পোস্ট করেছি সারাদিন দুটো, আর সময় পাইনি, প্রায় 9 ঘন্টা হয়ে গেল। তো আজকে যে মেন টপিকটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন, ফেসবুক রিলেটেড একদম। তো আমি একটা বন্ধু দোকানে জাস্ট দাঁড়ালাম, তো দাঁড়িয়েই আমার বন্ধুর ওয়াইফ আমাকে ফোনটা যখন দেখালাম, আমি অবাক হয়ে গেলাম যে ফোনটাই ফেসবুক যে জিনিসটা বলছে পোস্ট করার জন্য, কিন্তু সেই পোস্টও কিন্তু ইস্যু হয়েছে। তো আপনারা দেখতে পাবেন কোন পোস্ট ইস্যু হয়েছে। দেখুন, আমি একদম মনিটাইজেশনে গিয়ে ভিউতে ক্লিক করলাম, এই দেখুন এই পোস্টে, যেটা আমরা সবাই করে থাকি। দেখুন, আমি একদম মনিটাইজেশনে গিয়ে ভিউতে ক্লিক করলাম, এই দেখুন এই পোস্টে, যেটা আমরা সবাই করে থাকি, ঠিক আছে। এই পোস্টে এসেছে ইস্যু, আপনারা দেখুন,
ওনার রেকমেন্ডেশন যেটা সেটা লাল হয়ে গেছে। এবার কি কারণে লাল হয়েছে, এটা তো ফেসবুক দিয়েছে, এখানে তো ইস্যু আসার কথা না। কি কারণে ইস্যু এসেছে আমি বুঝতে পারলাম না। তো সেখান থেকে ডিলিট করা কোনোভাবে এখান থেকে গেল না, তো আমি এখান থেকে ব্যাক করলাম। যদি আপনাদের এরকম সমস্যা হয় তো অবশ্যই কিন্তু ডিলিট করবেন। আপনার পোস্টে চলে যাবেন, যে ভিডিওগুলো আপনি যেখানে ছেড়েছেন এই দেখুন এই পোস্টটায় ওনার সমস্যাটা মেন এসেছে। ওখানে দেখুন আমি দেখাচ্ছি ক্যামেরাটা জুম করে, দেখবেন ওই জায়গাটায় আপনার ইস্যু দেখাচ্ছে। একটুখানি অপেক্ষা করুন, এইবারটা দেখুন ইস্যু দেখিয়েছে। এবার এটাকে রিমুভ করতে হবে, 3 ডটে ক্লিক করলাম, ডিলিট করে দেবো। এবার দেখুন আপনাদের সামনে দেখাবো, এটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোফাইল রেকমেন্ডেশন সেটা গ্রিন হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। এবার দেখুন পুরো ব্যাপারটা দেখে দেখুন। আপনাদের যদি এইরকম সমস্যা হয়, শুধু এই পোস্টে না, যে কোনো পোস্টে যদি হয় এরকমভাবে ডিলিট করে দেবেন। অবশ্যই যাবেন ড্যাশবোর্ডের ওখানে গিয়ে মনিটাইজেশন ক্লিক করবেন, ভিউতে ক্লিক করবেন। এখনও ওখান থেকে রিফ্রেশ হয়নি, রিফ্রেশ করতে হবে। এখান থেকে আমি দেখে চলে আসবো, ব্যাপারটা দেখে এসে দেখাই। এখান থেকে রিফ্রেশ করতে দেখুন ঠিক হয়ে গেছে, দেখুন গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক ওগুলো দিচ্ছে, কিন্তু এগুলোতে কিন্তু ইস্যু দেখার জন্য এগুলো, এটা কিন্তু ইস্যু ধরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো সবার ধরাচ্ছে না, যাদের ইস্যু দিচ্ছে কিন্তু অবশ্যই এই টাইপের ভিডিও যারা করেছেন যদি ইস্যু দিয়ে দেয়, সি ইনসাইডে ক্লিক করবেন। আবারও বলছে এখান থেকে সি ইনসাইড আপনি দেখতে পারবেন না, আপনাকে কিন্তু আপনার পোস্টটিকে দেখতে হবে। যদি আপনার মনে হয় যে দেখছেন আপনার মনিটাইজেশনটা হলুদ হয়েছে, ভালো করে বুঝবেন আপনার মনিটাইজেশনটা হলুদ হয়ে আছে, ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে যে আপনি খুঁজে পাচ্ছেন না কোথায় ইস্যুটা দিয়েছে। তো এই ভিডিওগুলো যেগুলো আপনি ফেসবুক দিয়ে আপনি মানে ফেসবুক যেগুলো আপনাকে বলেছে সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। ঠিক আছে, আপনি ডিলিট করে দেখবেন। আর আমি তো দেখলাম, আমি যে কটা পোস্ট করেছি এঙ্গেজমেন্টের উপরে যে পোস্ট করেছি, ঠিক আছে, সেই ভিডিওগুলোতেও কিন্তু আমাকে ইস্যু দিয়েছে। সেগুলো ডিলিট করার পরে কিন্তু আমার মনিটাইজেশনটা হলুদ হয়েছে। কিন্তু এটা সাধারণ মাথায় হট করে কিন্তু খেলবে না, আপনাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে না কোন ভিডিওতে ইস্যু দিয়েছে। ঠিক আছে, আমি আরেকটা জিনিসও বলে দিচ্ছি, আরেকটা জিনিস দেখাই। ভিডিওগুলো অনেক মানে দূরে চলে গেছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। দেখুন এখন শিখতে হলে তো কিছুটা বড় হবে, এখন মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো যে কোনো পোস্ট ফেসবুকের যখনই পোস্ট করবেন অবশ্যই কিন্তু সি ইনসাইডের উপরে ক্লিক করে একবার কিন্তু চেক করে নেবেন যে কোনো রকম ইস্যু দিচ্ছে নাকি। যদি ইস্যু দেয়, মানে বিশেষ করে মনিটাইজেশন হলুদ হয়ে গেলে কিন্তু যখন কোনো কিছু খুঁজে পাবেন না, এই যে দেখুন এই পোস্টে যেহেতু আমি এখান থেকে দেখতে পারবো না এই পোস্টে ইস্যু আছে নাকি, এরকম প্রোফাইলে গিয়ে দেখতে হবে। এটাকে খুঁজে বের করতে হলে আমাকে প্রচুর নিচে আসতে হবে। আমার পোস্টে গিয়ে জাস্ট এইভাবে এসে আমাকে কিন্তু এইভাবে খুঁজে বের করতে হবে, দিয়ে আমাকে ওই ওই ভিডিও ডিলিট করতে হবে। সেম যদি আপনাদের যদি মনিটাইজেশন যদি হলুদ হয়ে যায়, যদি বুঝতে পারছেন না, তখন কিন্তু আপনারা একটা কাজ করবেন, ওই পোস্টগুলো ডিলিট করবেন। ডিলিট করলে দেখবেন আশা করি কি 100% ঠিক হবে। আরেকটা জিনিস দেখাই, এই ভিডিওগুলোতেও ইস্যু দিচ্ছে। ঠিক আছে, জাস্ট মনিটাইজেশনে গেলাম, তো এই স্টারে গেলাম, 1 মিনিট, স্লো কানেকশান। তো আমরা সাধারণত কি করি, যখন আমরা কারোর থেকে স্টার চাই তো আমরা কিন্তু এই পোস্টটা করি। ঠিক আছে, ভালো করে দেখুন, এই পোস্ট করি। এই পোস্টের জন্য তো এখান থেকে জাস্ট নেক্সট করলেই কিন্তু হয়ে যাবে পোস্ট। ঠিক আছে, তো এই পোস্ট করে দেবেন। পোস্টটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই পোস্টটা কিন্তু অনেকে আমরা করে থাকি। এই পোস্টে খেয়াল করে দেখবেন, এই পোস্টেও কিন্তু আমার ইস্যু দিয়েছে। ঠিক আছে, আমি ডিলিট করেছি। তারপরে কি আমার দেখুন, আমার প্রোফাইলে গিয়ে আমার কদিন আগেই ছিল, তো আমি কিন্তু কদিন আগে 2 দিন আগেই ছিল, আমি কিন্তু ডিলিট করেছি। এই পোস্টগুলো কিন্তু আপনারা করবেন না। ঠিক আছে, ইস্যু দিচ্ছে, তো এটা আমি সাজেস্ট করছি, যদি ইস্যু দিতে কিন্তু ডিলিট করবেন। আমি তো বলেছি এই জিনিসগুলোতে ইস্যু দিচ্ছে। আবার আরেকটা জিনিস ইস্যু দিচ্ছে, তো এই জায়গা থেকে আমরা স্টারের এই জায়গাটায় দেখবেন যারা স্টার দেয় সব নীল হয়ে থাকে। ঠিক আছে, কারা মিঠুন মজুমদার, অনিল কাপুর, কেশরী দেবী, যাই হোক যারা স্টার দেয় ওদের নামগুলো নীল হয়ে থাকে। তো নেক্সট করে ওনাদের ওটা পোস্ট করতে বলে, ওটাও কিন্তু ইস্যু আছে। তো বোঝানোর জন্য আমি জাস্ট একটুখানি একটু ব্যাক করে আসি। আমি পোস্ট করেছিলাম, পরে আবার ডিলিটও করে দিয়েছি কিছু। তো দেখা যাক একটুখানি ওই পোস্ট কোথায় আছে, একটুখানি ভিডিওটা বড় হবে। ঠিক আছে, এই পোস্টে, হ্যাঁ, সিন সাইডে ক্লিক করলাম, এই দেখুন। ঠিক আছে, বুঝতে পারছেন, দেখুন এখানে কিন্তু মানে এটা পোস্ট করা যাবে, এটার সঙ্গে ফটো বা ভিডিও দিতে হবে।
ঠিক আছে, দিয়ে আপনাকে পোস্ট যদি মানে আমরা যদি পোস্ট করি তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু অনেকেই আমরা জানি না। তো ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পটাম ডাক্তারের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।